নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আজকে আমাদের রাজ্যে রাজ্য বাজেট পেশ করা হয়েছে। 2019-20 বর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করেছেন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী। সেখানে বেকার যুবক যুবতীর জন্য কিছু ভালো ঘোষণা করা হয়েছে। সাথে চুক্তিভিত্তিক যে সমস্ত রাজ্যের কর্মী রয়েছেন, আশা কর্মী রয়েছেন কিংবা অঙ্গনারী কর্মী রয়েছেন, তাদের জন্য ভালো কিছু ঘোষণা করা হয়েছে। আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারে জানবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তাদের করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর এখনই ভিডিওটিকে একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই খবরগুলো বিস্তারে জেনে নিই। শুরুতেই আপনাদের যে বড় এবং ভালো সিদ্ধান্তের কথা জানাবো, সেটি আমাদের রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য ঘোষণা করা হয়েছে। এই বাজেটে আমাদের রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। একটি প্রকল্পের কথা এখানে উল্লেখ করা হয়েছে, স্বরোজগার প্রকল্প বলে একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে প্রায় 50,000 শিক্ষিত বেকার যুবক যুবতীরা সাহায্য পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। এরপর আপনাদের যে বড় সিদ্ধান্তের কথা জানাবো, এই বাজেটে ঘোষণা করা হয়েছে, সেটি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। অঙ্গনওয়াড়ি যে সমস্ত কর্মীরা আমাদের রাজ্যে রয়েছেন, তারা এই মুহূর্তে যা বেতন পান অর্থাৎ ভাতা পান, তারা তো বেতন পান না, তারা ভাতা পান। তাদের ভাতা বর্তমানে যা রয়েছে তার থেকে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে তারা যত টাকা ভাতা পেয়ে থাকেন তার থেকে 500 টাকা করে বেশি পাবেন বলে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় আমাদের রাজ্যে 2,10,000 অঙ্গনওয়াড়ি কর্মীরা উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। শুধু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নয়, আমাদের রাজ্যে এই মুহূর্তে যে সমস্ত আশা কর্মীরা রয়েছে তাদেরও ভাতা 500 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আশা কর্মীরা যে বেতন পেয়ে থাকেন অর্থাৎ যে ভাতা পেয়ে থাকেন তার থেকে 500 টাকা করে বেশি ভাতা পাবেন। এর ফলে প্রায় আমাদের রাজ্যে এই মুহূর্তে 20,000 আশা কর্মী রয়েছেন, তারা উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আমাদের রাজ্যে এই মুহূর্তে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন অফিসে চুক্তিভিত্তিক গ্রুপ সি কিংবা গ্রুপ ডি কর্মচারী রয়েছেন, তারা এই মুহূর্তে যা বেতন যা সাম্মানিক পেয়ে থাকেন তার তুলনায় 1000 টাকা করে বেশি পাবেন বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় আমাদের রাজ্যের 1 লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী উপকৃত হবেন। আর এই সিদ্ধান্তগুলো 2019 সালের 1 ফেব্রুয়ারি থেকে চালু অর্থাৎ কার্যকর হিসাবে ধরা হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমি আপনাদেরকে এই খবরগুলো জানালাম। যাই হোক, আশা করি আপনাদের এই খবরগুলো জেনে ভালো লাগলে এখন একটি লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই খবরগুলো জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য